আপনার মাথায় রাখবেন, আজ যে একটা সোমবার চলে গেল, আগামী শেষ সোমবার আর একটা আসছে, এটা লাস্ট সোমবার। সোমবার কিন্তু আপনারা ব্রত করবেন। আপনাদের মায়েদেরকে বিশেষ করে বলি, বাবারাও তাই করবেন, কারণ ব্রত করবেন। কেন ব্রত করবেন একটু বলে দিই না। দক্ষ রাজার সঙ্গে প্রসূতি বলে একজন মহিলার বিবাহ হয়। তার 16টা কন্যা ছিল। তার ছোট কন্যার নাম হচ্ছে সতী। তো সতী ছোটবেলা থেকে ছিল খুব শিব ভক্ত। তো বান্ধবীদের সঙ্গে বাগানে শিবের মূর্তি তৈরি করে দিব্যি আমরা জল টল ঢালে এবং পুজো টুজো করে। নারদমুনি একদিন ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি যে শিব পুজো করছো কী চাও? বলে শিবকে আমি পতি রূপে পেতে চাই। বলছি কী করলে পাবো? তখন নারদমুনি বললেন, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত রেখে প্রতিদিন যদি জল ঢালতে পারো শিবলিঙ্গে, তাহলে তুমি পেতে পারো। এই কাজটি সতী করেছিল বলে সতীকে স্বয়ং বাবা শিব দেখা দিয়েছিল এবং বলেছিল তুমি কী চাও? বলে পতিরূপে পেতে চাই। পতিরূপে পেয়েও ছিল। এই জন্য আপনার প্রশ্ন করবেন যে সতী তো পতির জন্যে করেছিল, তা আমাদের তো পতি আছে, আমরা কী জন্য করব? না না, আপনারা পতির মঙ্গল, পরিবারের মঙ্গল, সকলের মঙ্গলের জন্য কিন্তু এই মাসে আপনারা শিবলিঙ্গে জল দান করবেন। এই শেষ সোমবারটা কিন্তু আপনারা ব্রত করবেন এবং শেষ সোমবার সবাই মিলে গোপীনাথের কৃপায় বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তার সেবা অবশ্যই আপনারা করবেন। এই মাসটা একটা পবিত্র মাস, আপনারা সবাই জানেন। এটি হচ্ছে শ্রাবণ মাস, শিবের মাস, তাই তো? এই মাসটি হচ্ছে শিবের মাস, শ্রাবণ মাস। শিব পুরাণ মতে এই মাসে বাবা ভোলানাথের জন্ম হয় এবং বাবার শিবলিঙ্গে যে আপনারা জল ঢালছেন, কিন্তু অনেকেই জানে না যে জলটা কেন ঢালছি। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। যদি জেনে করেন তাহলে মজা আছে, আর না জেনে করলে সেই মজাটা পাওয়া যাবে না। কী কারণে জল ঢালছেন? এতজন জল ঢালছেন, সোমবার তো ঢালছেনই। শুধু সোমবার দিন জল ঢালবেন তা নয়, প্রত্যেক দিনই জল ঢালবেন, মানে শ্রাবণ মাসে বিশেষ করে। কেন বলুন তো? না, আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, আর সেই বিষ জগৎকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ পান করেছিলেন। কিন্তু পান করে ভেতরে নিয়ে যান নাই, কেন? স্বয়ং ভগবান এখানে আছেন, যদি কষ্ট হয় তাই কণ্ঠে ধারণ করলেন। ওই জন্য বাবা শিবের আর এক নাম হলো নীলকণ্ঠ। তো বাবা শিব যখন থেকে এই বিষটা ধারণ করলেন, তখন থেকে শরীরে একটা তীব্র জ্বালা। দেবতারা কি করলেন? গঙ্গার জল দিয়ে তাকে বারবার স্নান করিয়ে জ্বালা থেকে মুক্তি দিলেন। এই শ্রাবণ মাসে যেতে ঘটনা ঘটেছিল, সেই থেকে ভক্তগণও বাবা শিবের কষ্ট দূর করার জন্যে, জ্বালা দূর করার জন্যে, তীব্র বিষের দহন দূর করবার জন্যে এই মাসে কিন্তু জলদান করে। সবুজ চুড়ি পরলে যে শিবের কৃপা পাবেন তা নয়। আবার যদি আপনি মনে করেন যে সবুজ চুড়ি পরলে আমি শিবের কৃপা পাবো, এই ভাব যদি আপনার থাকে তাহলে আপনি পরবেন। এখন প্রশ্ন করবেন সবুজ চুড়ি পরে কেন? দেখুন, শিবের জন্ম পুরাণ মতে শ্রাবণ মাসে। এই জন্য শ্রাবণ মাসে শস্য শ্যামলা সুজলা সুফলা চারিদিকে সবুজ হয়ে থাকে। সবুজ হচ্ছে উদারতার প্রতীক, ভালোবাসার প্রতীক, শুদ্ধতার প্রতীক। এই জন্য শিব পুজোর জন্যে সবাই কিন্তু মায়েরা সবুজ চুড়ি পরে। তবে যারা সবুজ চুড়ি পরেন তাদেরকে বলবো আপনারা পরবেন, যদি আপনাদের এই ভাব থাকে যে সবুজ চুড়ি পরলে আমি শিবকে খুশি করতে পাবো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধ। বিশ্বাস যদি থাকে আপনি নিশ্চয়ই পড়বেন, এতে কোনো বাধা নেই, শাস্ত্রে কোনো জায়গায় নাই। যদি বিশ্বাস হয় পড়বেন। তবে এক জায়গায় বলছে যে সবুজ চুড়ি শুক্রবার বা রবিবার পড়লে ভালো হয়, সকালে বা বিকালে পড়লে ভালো হয়। শুধু কি সদবা মেয়েরা পড়বে? যারা বিয়ে হয়নি তারা পড়বে না? সবাই পড়বে। তবে সবুজ চুড়িটা পড়বার আগে ভগবানের শিবের এবং পার্বতীর চরণে দিয়ে তারপর পড়তে হয়, এটা নিয়ম। যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয়, ওখানে কৃষ্ণ কোনো মতে আসতে পারে না। ভগবান বলেছেন যেখানে শান্তি আছে সেখানে আমি আছি, যেখানে শান্তি নাই সেখানে আমি নাই। আপনার স্বামী স্ত্রীতে কলহ করবেন, বিবাদ করবেন, সংসারটাকে আগুনে জ্বালাবেন, কৃষ্ণ কোনোদিন আপনাদের বাড়ি আসবে না। আচার্য বিনোভাবে বলে একজন পণ্ডিত বলেছেন যে হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে, তবে ভালোবাসা জন্মাবে। খুব সুন্দর কথাগুলো শুনবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে নিজেকে, একজন একজনকে, তাহলে আপনাদের ভালোবাসাটা পাকা হবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড। যেখানে শান্তি সেখানে ভগবান। তা আপনার বাড়িতে শান্তি নেই, আপনার ভগবান আসবে কি করে? ওই জন্য মনটাকে শান্তি করতে গেলে এখানে আসতে হবে। এই ফাঁকে কয়েকটা কথা বলে দিই। আমি এক জায়গায় পড়ছিলাম, খুব ভালো কথা, যে মেয়েদেরকে মানে স্ত্রীকে 3 জায়গায় ছাড়বেন না। কথাগুলো মাথায় রাখবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্ত্রীদেরকে 3 জায়গায় ছাড়তে নাই, 3 জায়গা থেকে। তোর স্ত্রী খুব অসুস্থ, আপনি বাইরে কাজ করছেন, সেই সময় স্ত্রীর সঙ্গ আপনি দেবেন। তার কি প্রয়োজন কি না, স্বামীকে তার সঙ্গে থাকতে হয়। অসুস্থ অবস্থায় স্ত্রীকে ছেড়ে কোথাও যাবেন না, তার সঙ্গ দেবেন।
আপনি মা হয়েছেন, অপরাধ নেবেন না। মাটি যদি হয় খাঁটি, তবে সন্তান কিন্তু ভালো হবে, ফসল ভালো হবে। তা মা যদি দাঁড়িয়ে কীর্তন শোনে, আপনার ছেলে তো ভবিষ্যতে দেখবেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনার কাছ থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যেমন হবেন, আপনার থেকে তো মাটি তৈরি হয়েছে, মাটি থেকে সন্তান তৈরি হয়েছে। আপনি ভালো হন, দেখবেন কাজ আছে। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে এখন কাজ আছে, এখনই গিয়ে করতে হবে কিছু, তাহলে অসুবিধা নেই। নিতাই গৌর হরিবোল। রাধে রাধে। মায়েরা রাধে। তাহলে প্রথম অবস্থায় কি বললাম? মায়েদেরকে স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে নেই। আপনার টাকা দরকার, কাজে যাবেন, কিন্তু সময় দেবেন স্ত্রীকে বেশি। 2 নম্বর, সবাই শুনবেন মায়েরা, সমাজ বা পরিবার যদি আপনার স্ত্রীকে কলঙ্ক দেয়, আপনার স্ত্রীর নামে আপনার সামনে খারাপ কথা বলে, আর যদি জানেন যে আপনার স্ত্রী কোনো খারাপ কাজ করেনি, অবশ্যই ভালো আপনার বিশ্বাস আছে, আপনি সেই সময় আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন না। বলবেন, কেউ থাক আর না থাক, আমি তোমার পাশে আছি। এটা কিন্তু আপনাকে কথা দিতে হবে, তবে কিন্তু শান্তি আছে। 3 নম্বরটা কি বলুন তো? স্ত্রীদেরকে খুব প্রয়োজন ছাড়া পরপুরুষের সঙ্গে ছাড়বেন না। আমার কথা নয় কিন্তু, পণ্ডিতদের। হয়তো আপনি অসুস্থ আছেন, আপনার স্ত্রী একা আছে, কোনো পুরুষের সঙ্গে তাকে যেতে হবে, কিন্তু বারবার আপনি কোনো পরপুরুষের সঙ্গে বারবার ছাড়বেন, এ কিন্তু মহা অপরাধ করছেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে তার মাসুল দিতে হবে। এগুলো মহাজনদের কথা, শুধুমাত্র আপনার সামনে বললাম। বাবারা যারা আছেন, আগেকার বাবারা, তারা তো সাই দেবেনি, কারণ তারা জানেন এগুলো অতীব যত্নের কথা, এগুলোকে ধরে রাখতে পারলে কাজ আছে। জয় রাধে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে, শোন ললিতা, আমার বধূ যদি যতদিন ছিল বৃন্দাবনে, আমার দাম ছিল। বৃন্দাবন থেকে চলে গেল, আমার কোনো দাম নাই, কোনো দাম নাই। এই যে আমি কীর্তন করছি, মালাটা পড়ালেন, মালাটা কতক্ষণ? কীর্তন যতক্ষণ। কীর্তন শেষ হবে, যে বাড়িতে বাসা, মালা ফেলে দিয়ে আমি চলে যাব। তাহলে মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। দেখে নেবেন, স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, তখন মনে এর মতো শত্রু আর পৃথিবীতে কেউ নাই, এর সঙ্গে সংসার করা যায় না। কিন্তু আবার দেখবেন, যখন আপনার পাশে সবসময় সাহায্য করবে, তখন মনে মনে ভাববেন, এই মানুষটা ছাড়া তো আমার জীবনে চলবেই না। এটা হয়। বিবাদ সুবাদ নিয়ে সংসার হতেই পারে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে, কিন্তু প্রেমটা কিন্তু রাখবেন। বাইরে যেন না যায় ঝগড়াটা, ভেতরে যেন নিজেদের মধ্যে হয়ে যায়। একজন বেশি বললে একজনকে চুপ থাকতে হবে, আর দুজন বেশি বলবেন তো পাড়া প্রতিবেশী পঞ্চায়েত পর্যন্ত যাবে, কিন্তু যাতে না যায় তার জন্যে গোপনে রাখতে হয় এই জায়গাটা, খুব মাথায় রাখবেন। রাধারানী কেঁদে বলছে, মায়েরা, স্মৃতির সিঁদুর যতক্ষণ, আপনার দাম ততক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন? প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা। মধুপুরে আমকুল বালা, ও যে প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, ও গো প্রিয়া গেল মধুপুরে আম গেল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা, আজ বিপদে পরল জইছে মালতীর মালা। ও যে বিপথে পরল জইছে মালতীর মালা, ও গো বিপদে পরল জইছে মালতীর মালা। আমার দশা তেমনি হলো, ও যদি আমার দশা এমনি হলো, ও যে আমার দশা তেমনি হলো, আমার দশা এমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ও যদি মালতীর মালার মতো আমার দশা এমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা, বিপদে পরল জইছে মালতীর মালা। স্বামী চলে গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। প্রথম একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। এই সংসারের সব দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে, আমি পালন করব কি করে?
তুমি তো সব করছিলে, আমি দিব্যি ভালো ছিলাম। কি হয় মায়েরা, মুখের হাসিটা চলে যায় আর চোখের ঘুমটা চলে যায়। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেছে, আমার দুটো জিনিস চলে গেছে। নয়ন নকর নিদিক গেল ভয়ানক হাস, ও যে নয়ন কর নিদিক গেল ভয়ানক হাস। নয়ন কনিতে গেল ভয়ানক হাস। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। ও যে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। আর সুখ গেল প্রিয়া সনে দুঃখ হাম পাশ রে। নাই নয়নে নিদ নাই, আমার নয়নে নিদ নাই। আমার নাই নয়নে নিদ নাই, আমার নাই নয়নে নিদ নাই রে। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, ওরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ নাই রে। ওরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নের নিদ নাই রে। নাই বদনের হাসি নাই রে। ওরে নাই নয়নের নিদ নাই রে, নাই নয়নের নিদ নাই রে। আজ শুভ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম ও যে শুভ গেল প্রিয়া সনে দুঃখ হাম পাশ রে। এখানে কয়েকটা কথা বলার আছে। আপনার সাধ্য উপলক্ষে কীর্তন শুনতে এসছেন, একবার মন নিবেশ করে শুনবেন। আচ্ছা বলুন তো, আপনারা যারা কীর্তন শুনছেন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়, দেহটা না আত্মাটা? দেহটা না আত্মা, কোনটা বললাম? দেহটা। শাস্ত্র বলেছে, মন দিয়ে শুনবেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বল দিলাম, বুঝতেই পারলেন না। যারা বোঝে না তারা বললো দিব্যি সংস্কৃত বলছিল গো, কিন্তু বুঝতে পারলেন না। বুঝতে হবে, যিনি বুঝে যাবেন তিনি পাকা হবেন। সহজভাবে বোঝাই, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হবে, জীর্ণ, ওই কাপড়টা আপনি ছেড়ে দেবেন, নতুন কাপড় পরবেন। বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। অনেকে দুরকম বলছে, আনন্দ, কেউ বলছে দুঃখ। সে ভোটের সময় দেখেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ বলছে আনন্দ হয়, কেউ বলছে দুঃখ হয়। না না, আপনি কাপড় যখন পরিবর্তন করবেন মায়েরা, তখন তো আনন্দ হবে। নতুন কাপড় পরলে সবার ক্ষেত্রে আনন্দ হবে নতুন পরলে। তাহলে এখন শাস্ত্র বলছে যে এই দেহটা যখন জীর্ণ হয়, সে কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে, আত্মা কি করে, জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাহলে যিনি মারা গেছেন, যার নিমিত্তে কীর্তন, তিনি কোথায় গেলেন? তার আত্মাটা। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। এমন আমার মানুষ হয় দেখবেন পশুর মতো আচরণ করে। আপনি ভালো কাজ করুন, আপনার নিন্দা করে বেড়াচ্ছে, আপনাকে গাল দিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু পশুর মতো কর্ম করছে। কেন বলুন তো? এরা তো আগের জন্মে খারাপ কাজ করেছে, এই জন্মে খারাপ কাজ করছে, পরের জন্মে পশুকুলে আবার জন্ম হবে। এবার দেখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তো পরের জন্মে মানুষ হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেমন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বারবার বলবো, হরিনামে জীবনটাকে সুন্দর করুন মায়েরা। এই জন্য শাস্ত্র বলছে যে যে যেমন কর্ম করবে তা সেরকম। কিন্তু তবে আমাদের দেহের মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে আমাদের দেহে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। 9টা দরজা কি কি? 2টো চোখ, 2টো কান। কটা হলো? একই। 2টো চোখ, 2 2টো কান, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ। 9টা। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কি করে বুঝবেন? বলছে অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনার বলেন না, বাবারে দেখে এলাম, ভয় খেলাম, 7 দিন ঘুম হয় নাই, যেন টুকটুক
করে আমার দিকে তাকাচ্ছে। আসলে তাকিয়ে মরেছে মানে কি বলুন তো, চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন হাঁ করে মরেছে, দেখবেন অনেকে প্রাণ কিন্তু মুখ দিকে গেছে। অনেকে দেখবেন নাক দিকে প্রাণ গেলে নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। কান দিয়ে প্রাণ গেলে কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। লক্ষ্য করবেন, এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, ভাগবত বলছে, তাহলে আপনি গোবিন্দের কাছে গেলেন। আপনি পুণ্যকর্ম করলে এই 7টা দরজা দিয়ে প্রাণ যাবে। আর আপনি খারাপ কর্ম করেন, অন্যায় করেন, তাহলে আপনার নিচের দরজা দিয়ে প্রাণ যাবে। ওইদিকে পায়খানা প্রস্রাব যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, তাহলে দেখে নেবেন উনি পুরোপুরি নরকে গেলেন। শাস্ত্র বলছে, আমি বলি নাই, ভাগবত বলছে। তাই ভালো কর্ম করুন, আপনার দেখবেন প্রাণ এই 7টা দরজা দিয়ে যাবে। আর খারাপ কর্ম করবেন নিচের দিকে। তার প্রমাণ দেখবেন, যারা গলায় দড়ি নিয়ে মরে, দেখে নেবেন তারা পায়খানা বা প্রস্রাব করে ফেলে। একবার পাক্কা কথা, প্রত্যেকেই দেখে নেবেন একবারে। কেন? খারাপ কাজ করছে, প্রাণটা তো ওই দিকে গেছে আর কি। এই জন্য ভালো কর্ম করুন, জীবন সুন্দর হবে। জীবন তো খুব ছোট, এই ছোট্ট জীবনটাকে খারাপ জিনিসে ব্যবহার করবেন না, ভালো জিনিসে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বেঁচে থেকে কী লাভ আছে? মায়েরা বলে না, চলে গেল, বেঁচে থেকে কী লাভ আছে, আমাকে একটু বিষ এনে দে বলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমাকে বিষ এনে দে। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সো যদি তে চলো আজ কি হো জীবনে, সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, আজি সজনি তে চলো কাজ কি হো জীবনে, আনহ সখী গরল করি রাসে, আরে কি বা আজি আনন্দে গরল করে রাতে আরে কিবা, আনহ সখী গরল করি রাসে, আরে কি বা আজি আনন্দে গরল করি রাতে আনন্দ কিবা, আমায় দে দে গরল এনে দে, আমায় দেবে গরল এনে দে দে, দে গরল এনে দে, আমায় দে গরল এনে দে দে, গরল খেয়ে টানতে জীব, দে দে গরল এনে দে, গরল খেয়ে টানতে দে দিব গরল এনে দে রে, আনহ সখী গরল করি রাসে, আরে কি বা আজি আনহ সখী গরল করি রাতে আরে কিবা, আনহ সখী গরল করি রাসে, আরে কি বা আজি সখী গরল করি রাতে আরে কিবা, আমি যখন মরে যাব না, আমাকে আগুনও পোড়াবি না, জলেও ভাসাবি না। কি করব? নীরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, আজি নীরে নাহি দাবি অনলে নাহি দাবি, নীরে না দাহবি, অনলে নাহি দাহবি, আজি নীরে না নাহি দাবি অনলে নাহি দাবি, রাখবি তরু তমাল ডালে, আরে আজি রাখবি তনু তোমার ডালে আজি কিবা, রাখবি তরু তমাল ডালে, আরে কি বা আজি রাখবি তরু তোমার ডালে আজি কিবা, আমায় তমাল ডালে বেঁধে রাখবি, তোমার ডালে বেঁধে রাখবি, তমাল ডালে বেঁধে রাখবি, আমায় তোমার ডালে বেঁধে রাখবি, দিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, মারিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, উড়ালে মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি, রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তরু তোমার ডালে আরে মায়েরা। কিবা, নারদ মুনি এলেন বেরোদার কুঞ্জে, দরজার সামনে। এই যে কি ব্যাপার? না না, আপনাদের বলিনি,
নারদকে বলছে, নারদ বলছে শ্রীরামকে, কি ব্যাপার দরজায় দাঁড়িয়েছ, প্রভু কোথায়? তো ভগবান বিরজা কুঞ্জে লীলা করছে, তা ছেড়ে তো আমি প্রবেশ করব। যেই না বলেছে প্রবেশ করব, সঙ্গে সঙ্গে বলেছে প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বলছে তাহলে তুমি আমাকে দরজা ছাড়লে না তো, আমি এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু তুমি দরজা ছাড়তে বাধ্য। আসলে রাধারানীর কাছে গিয়ে বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারী জাতির তো স্বভাব জেনেছেন, নিজ স্বামীকে যদি অন্য কারোর সঙ্গে গল্প করতে দেখে, ভালোই করুক আর মন্দ করুক, তাতে কিন্তু গণ্ডগোল একটু আছে। তা নারদ যেই না রাধারানীকে বলেছে যে মামি মামা তোমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, অমনি সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা শুনে রাধারানী কি করলো, কোমরে কাপড়টা বেঁধে শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম কোনো মতে দরজা ছাড়ে না, বলে আমি দরজা ছাড়বো না মা, দরজা ছাড় বলছি, প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, না আমি দরজা ছাড়বো না। যখন দরজা ছাড়বো না বলেছে, তখন নারদ যখন রাধারানী জোর করে শ্রীরামকে দরজা ঠেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো, রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। আর যেই না আছাড় দিয়ে মাটিতে ফেলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিয়েছে, শ্রীরাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন অসুর কুলে জন্ম হয়। শ্রীরাম হলো শঙ্খচূড়। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল, রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে, তোমাকে আমি মা বলে রেখেছিলাম, তুমি যদি পুত্রকে অভিশাপ দিলে যে জন্ম হোক তোমার দৈত্যকুলে, দৈত্যকুলে জন্ম হওয়া মানে তো ভগবানকে ভুলে থাকা। তাহলে আমি যদি ভগবানকে ভুলে থাকি, তবে তোমাকে একটা অভিশাপ দিলাম, দুটো অভিশাপ দেবো। প্রথম অভিশাপ, আজ থেকে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। দ্বিতীয় অভিশাপ, তুমি যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এলে, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে তুই আমায় অভিশাপ দিলি, আমি মা হব না তাতে কোনো অভিমান নাই, কিন্তু যদি আমি কৃষ্ণ ছাড়া হই, তবে আমি বৃন্দাবনে কি নিয়ে বেঁচে থাকব? আমাকে কৃষ্ণ ছাড়া হতে বলিস না। কিন্তু যে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ কিন্তু আর ফেরত নেওয়া যায় না। তাই রাধারানী যখন অভিশাপ পেলেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারিয়েছে, তখন কেঁদে কেঁদে রাধারানী সখীদেরকে বলছে, সখী আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, কিন্তু আমার কি হলো জানিস, অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। আরে আরে প্রেম অঙ্কুর হেলো প্রেমের জঙ্গল হলো
রে প্রেমের অঙ্কুরে জামা হলো না রে প্রেমের অঙ্ক অঙ্কুরেতে অঙ্কুরে খায়ে গেল প্রেমের অঙ্কুরেতে ভিজায়ে গেল প্রেমের অঙ্কুরে সুখায়ে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরেতে কায়ে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরে আমায় হলো না রে প্রেমের অঙ্কুর আমায় হলো না রে প্রেমের অঙ্কুরে আমায় হলো না রে প্রেমের অঙ্ক অঙ্কুরে আমার হলো না রে প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরে কায়ে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্ক অঙ্কুর আমায় হলো না রে প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরে কাজে গেল প্রেমের অঙ্ক অঙ্কুরে কাজে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে আমার হলো না রে প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুর আমার কাজে গেল প্রেমের অঙ্কুরে তো 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 কাজে গেল প্রেমক অঙ্কুর সবাই মিলে একবার বলুন রাধে রাধে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রেমক অঙ্কুর জাতোয়া কত ভেলো প্রেমক আমার যা
যাবত ইয়ত ভেল প্রেম কো ও গো যাবত যাত ভেলো না ভেলো যুগল পলাশি দেখিলা না ভেলো না ভেলো যুগল দেখিলাম না ভেলো যুগল পলা ও যে পল্লবী হতে পেল না রে হতে পেল পল্লবী হতে পেল না রে ও যে অঙ্কুরেতে বিনাশী হলো পল্লবী হতে পেল না রে দেখো দেখো অঙ্কুরে বিনাশে হলো ও যে হাই হাই আমার কি হলো অঙ্কুরেতে বিনাশে হলো ও দেখো অঙ্কুরেতে বিনাশে হলো আরে অঙ্কুরে হতে পেল না ভেলো না পেল যুগল কোনার কলিতা না পেল যুগল রানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধুর প্রেমটি প্রতিপাদের চাঁদের মতো আসতে আমার আর আমার বধুর প্রেমটা হচ্ছে প্রতিপদ চাঁদের মতো শব্দ করবেন না মন দিয়ে শুনবেন আমার আর আমার বধুর প্রেমটি প্রতিপদ চাঁদের মতো মায়েরা আপনারা প্রতিপদের চাঁদ দেখেছেন কেউ হচ্ছে আমাবস্যার পরে প্রতিপদ হয় তো প্রতিপদের চাঁদ দেখতে গেলে সারা রাত্রি ধরে আকাশের দিকে তাকিয়ে থাকবে এক সময় এক কোণে একটু চাঁদ দেখতে পাবেন সবাই দেখতে পায় না খুব বেশি হলে এক আধজন রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধুর ভালোবাসাটা প্রতিপদের চাঁদের মতো কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জানে প্রতিপাদ চাঁদ প্রতিপাদ চাঁদ ও প্রতিপাদ চাঁদ প্রতিপাদ চাঁদ উদয় জলেছে জানে রে সুফলব হয়ে গেল নয়রা আসরে আহা মরিরে সুফল ওই দেখ গেল আমার আর আমার বধূর প্রেমটি হচ্ছে প্রতিপদ চাঁদের মতো মায়েরা এই যার নিমিত্তে কীর্তন গান তিনি যেদিন মারা গিয়েছিলেন যখন মাচাতে চাপানো হলো শ্মশানে নিয়ে যাবার জন্য তখন দেখবেন যারা তার মেয়ে হোক বা খুব কাছের হোক তারা দেখবেন হাহাকার করে কাঁদছিলেন কিন্তু তিনি কি মাচা থেকে আর নেমে আসবেন যদি বলুন হ্যাঁ না যে চলে যায় সে কখন আর ফিরে আসে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই ললিতা বলছে রায় তোর বধূ যখন অক্কুরের রথে চেপে বৃন্দাবন থেকে মথুরা চলে যাচ্ছ তুই পথে আটকালি না কেন পথে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকতি তোর বধূ যেতে পারতো না রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায় তখন আমি রথের চাকা ধরে কত কাঁদিলাম আস্তে গল্প নয় সামনে গল্প নয় সবাইকে আপনি ফোঁটা দেবেন না আস্তে সবাইকে ফোঁটা দেবেন না কীর্তনে ডিস্টার্ব হয় এক আধজনকে দিয়ে দেবেন ব্যাস কেন বলুন তো সবাইকে দিতে গেলে কীর্তন শুনতে ডিস্টার্ব হবে হ্যাঁ সেই সময় কিন্তু কথা ফাঁক হয়ে যাবে হরে কৃষ্ণ একবারে ভক্তি ভরে শুনছেন কীর্তন এর উপরে কিছু হয় না সবাই মিলে উলুধ্বনি দিন নিতাই গৌর হরি হরি আমার আর আমার বধুর প্রেমটি প্রতি পদচাঁদের মতো এইদিকে আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে মথুরায় রাধারানী বলছে
আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কত কাঁদেলা, কেঁদে কেঁদে বললাম বধূ হে তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে চলে যেও না। আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। অক্কুরে রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে কেঁদে কেঁদে আমার যাবার পথটা পিছিল করে দিও না। আমি তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে আসব, কিন্তু ললিতা রে আমার বধূর কথাটি কেমন জানিস, দোকানদারের মতো। আপনাদের পূর্ব বর্ধমানে আছে কিনা জানি না, কিছু কিছু দোকানে দেখবেন ওপরে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে গেলেন নগদ নেবো, আবার কালকে ভাববেন যে ধার নেবো, কালকে গিয়ে দেখবেন আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কালই আর হচ্ছে না। ভগবানের কথার মধ্যে পেঁচ আছে, কিন্তু বলছে আজ যাব কাল ফিরে আসবো, রাত্রি পেরলো তো আবার আজ হয়ে যাচ্ছে, কাল তো হচ্ছে না। এগুলো বোঝার মতো জিনিস, কিন্তু কেমন গোবিন্দ কথা দিয়েছে আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু ফিরে আসছে না কেন? রাত্রি পেরোলেই আজ হয়ে যাচ্ছে, আর কাল কিন্তু কোনো মতে হচ্ছে না। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেল। তো রাধারানীকে সখীরা বলছে হ্যাঁ রে তোর বধূ যে চলে গেল, তো তুই তো বাধা দিয়েছিলি। বলে হ্যাঁ আমি বাধা দিয়েছিলাম, আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু আমার বধূ এলো না। তবে জানিস ললিতা আমার বধূ যে 100 বছর চলে গেছে, আমি স্নান করি না। মায়েরা 5 দিন স্নান না করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু রাধারানী 100 বছর স্নান করে নাই। 100 বছর আমি পা ধুই নাই, তাকান 100 বছর পা ধুই নাই। তুই 100 বছর স্নান করিস নি, 100 বছর পা ধুসনি? বলছে না। কেন জানিস? আমার বধূ যেদিন অক্কুর রথে চেপে চলে যাবে তার আগের রাত্রিতে আমাকে কোলে বসিয়ে বলল রাধে তুমি আমাকে কেমন ভালোবাসো? আমরা ওগো বধূ আমি তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। ভগবানকে রাধারানী জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল আমিও তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। আচ্ছা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দিকে তাকান, কীর্তন তো এইদিকে হচ্ছে। ঘরে গিয়ে আপনি হাজার গল্প করতে পারবেন, কিন্তু এখানে করলে আপনার পেছনে যে থাকবে সে কিন্তু বিরক্ত হচ্ছে। আমি বারবার বলবো যিনি কীর্তন শুনতে শুধু গল্প করবেন তাকে মাথায় রাখতে হবে যে আমার পেছনে যিনি আছেন তিনি কিন্তু ভুরু কুচকাচকে আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। কারণ আমি দেখতে পাচ্ছি যখনই কেউ গল্প করছে পাশের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। আর আপনি যদি কারো বিরক্তির কারণ হন, ভগবানের নাম হচ্ছে আর তিনি শুনছেন মন দিয়ে, তাকে বাধা দেন, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। তার চাইতে সবচাইতে বিচারের বোধ কি জানেন, যদি কারো খুব প্রয়োজন থাকে তিনি ঘরে গিয়ে গল্প করবেন, কিন্তু এখানে নয়। আপনি যতক্ষণ থাকবেন একবারে এইদিকে কান দিয়ে, মন কিন্তু অন্য জায়গায় রাখবেন না। ভগবান বলেছেন যে মন মানা মত ভক্ত। তুমি কটা আপেল দিলে কটা লেবু দিলে গোপীনাথ তোমার খায় না, কেন বলুন তো? উনি খান না, উনি দেখেন তুমি প্রেমের ভাবে নিয়ে গেছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। এই জন্য কীর্তন যে শুনতে এসছেন ভগবান কি করছেন, তিনি দেখছেন যে আপনারা অহংকারের ভাবে এসছেন না প্রেমের ভাবে নিয়ে এসছেন। যিনি প্রেমের ভাবে এসছেন তাকে প্রেমিক হিসাবে কাছে নেবে, আর যার ভেতরে অহংকার আছে আনমনা আছে মনে দেখো এখানে মন ঘরের মধ্যে ছটপট ছটপট করছে এখান থেকে, তার কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো ভগবান বলেন মন মানা ভবা মত ভক্ত, ভক্ত তোমার মনটা আমাকে দাও। এই জন্য যতক্ষণ কীর্তন শুনবেন মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। তো রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই, কেন জানিস? আমার বধূ আমাকে মথুরা যাবার আগে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, আর গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, কিন্তু আমার বধূ আমাকে চরণে আলতা পরিয়ে দিল, বললো বধূ রাধে আমি আজ যাব কাল ফিরে আসবো, তুমি এগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিও। আমার গোবিন্দ 100 বছরে গেছে, আমি স্নান করি নাই, কেন জানি? আমি যদি স্নান করে দিই তবে আমার স্মৃতির সিঁদুরটা কিন্তু মুছে যাবে। আমি যদি স্নান করে দিই বেনি মাধবের বাঁধা বেনি নষ্ট হয়ে যাবে। আমার চরণের আলতা যদি আমি জলে ধুয়ে দিই তবে আমার আলতাটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার বলা হচ্ছে কি জানেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি 100 বছর স্নান করি নাই, তবে আমার বধূ যদি ফিরে আসে আমি সিঁদুর দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, চরণের আলতা দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, বেনি দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, সব দেখাতে পারবো। গোবিন্দ যদি ফিরে আসে দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল
মুছে গেছে নিতাই গৌর হরি বল। নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে রে। আমার নয়নের কাজল ওই আমার মুছে গেছে রে। ওই যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ওরে কৃষ্ণ বলে কেঁদে আর কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে হরি বল। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আমি যে প্রাণ গোবিন্দ বলে, যে কৃষ্ণ বলে কেঁদে আজ কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে রে। তমাল গাছে বাঁধবে কেন মায়েরা? কৃষ্ণের গায়ের রং আর তমাল গাছের রং একই রং, এই জন্য বলছে তমাল গাছে বাঁধবি কেন বলিস তো? না আমাকে মনে হবে আমি কৃষ্ণের কাছেই রয়েছি, তবে হ্যাঁ তোকে আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াস না, পুরা দেহ পুরা স্নানে, পোড়া দেহ পোড়াস না। ওই আমার পুরা দেহ পুরা স্নানে, মরিলে আমারও দেহ পোড়া দেহ পোড়াস না রে। ওরে মরিলিয়া মানো দেহ পুরা দেহ পুরা স্নানে। আগুনে পুড়ে ছাই হয়েছে আর পোড়া দেহ পোড়াস না, তাহলে আমাকে জলে ভাসাবি না কেন? না যদি জলে ভাসিয়ে দিস তাহলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে লাগবে, আর মথুরার মেয়েরা জল নিতে এসে দেখবে আমার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, সবাই আমার বধূর নামে কলঙ্ক দেবে। দেখ দেখ মেয়েটির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে অথচ দেহটার কোনো গতি হয়নি, আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করবি না, আমার বধূর নামে কলঙ্ক হবে। আঙ্গুল দেখিয়ে সবাইকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কীর্তি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এক রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, যাতে মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এক রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। যাতে মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই রীতি। রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি আয়না। বলছে আচ্ছা তমাল গাছে তোকে বেঁধে রাখবো, বলে হ্যাঁ তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তবে কাক পক্ষীকে বলবি যদি আমার শরীরটাকে ওরা খেয়ে নেয় খাবে, দুটো জিনিস যেন না খায়। দেখুন রাধারানী বলছে আমার শরীরের সব অংশ খেয়ে নিক, কিন্তু কাক পক্ষীকে বলবি আমার দেহের দুটো অংশ যেন কেন না না খায়। কোন দুটো? আমার নয়ন দুটো। শরীর চলে যাক চলে যাক, বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি নয়ন ভরে দেখবো তার, আমি নয়ন ভরে দেখব তবে, নয়ন ভরে দেখবো তার, আমি নয়নে ভরে দেখব তবে, বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তুই তার। আমার বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখব তবে, রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি বা, রাখবি তরু তমাল ডালে আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি বা। একবার সবাই বলুন জোরে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি। দেখলাম পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন, আমি কি বলছি দেখবেন নজন এই সবাই জয় দিচ্ছেন মানে বুঝলাম ডুবে গেছেন, আর গরম লাগছে কি বলাতে চুপ করে গেলে বুঝতাম যে না হ্যাঁ গরমও লাগছে, ঠিক ফ্যানে বসুন অসুবিধা নেই। যেটা বলুন রাধে রাধে, আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो राधे 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 राधे। বসুন। আচ্ছা মায়েরা, এই যে আমরা মারা যাই আমাদের দেহ সৎকার কিন্তু তিনভাবে হয়, একটা অগ্নি সৎকার, একটা মৃত সৎকার মৃত সমাধি, আর একটা দেখবেন সলিল সমাধি। এদিকে একটা সলিল সমাধি, একটা মৃত সমাধি, একটা অগ্নি সৎকার। দেখুন আস্তে আস্তে বাবা, বয়স্ক বাবারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এসছেন ওনাদেরকে একটু জায়গা করে দিন, এই সামনের দিকে জায়গা করে দিন, একটু ধরে ধরে দিন, ধরে ধরে দিন একটু, হ্যাঁ এই সামনে চটটার দিকে দিয়ে দিন। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন নিজ নিজ জায়গা গ্রহণ করুন। হ্যাঁ হরে কৃষ্ণ।
আপনাদের তো অগ্রদ্বীপের জায়গাটা ছোট নয়, অনেক বড় জায়গা। সবাই ভাগ্যে আসেনি, নইলে তো জায়গা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। একবার জোরে উলুধ্বনি দিন। পয়সা কেউ দিতে আসবেন না কীর্তন চলাকালীন। কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা দেবেন না, কীর্তন শেষে দেবেন। আর যদি কেউ বাড়ি যান তবে না দিয়ে যাবেন না, দিয়ে তারপর যাবেন আর কি। জোরে জোরে রাধে রাধে, আরো জোরসে বললে পড়েগা। বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন। আমাদের দেহটাকে দেখুন, ইনি আস্তে মা, আস্তে 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 আস্তে, এই যে বসুন বসুন। যারা কথা বলবেন ইশারার মাধ্যমে কথা বলবেন, মন দিয়ে শ্রবণ করবেন। আমাদের দেহটাকে তিনভাবে সৎকার করা হয়। একটি অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই যে যিনি মারা গিয়েছেন যে বাবা, তাকে তো অগ্নি সৎকার করেছে নাকি? আচ্ছা, নিয়ম কি দেখুন, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাব। নিয়ম হচ্ছে, যখন বাবা আপনার মারা গেলেন, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দিলেন, যিনি ছেলে, এক ছেলে হোক আর চার ছেলে হোক, যিনি বড় পুত্র, তিনি কি করবেন? ওই শ্মশানের চিতাটাকে তিনবার ঘুরে অগ্নি হাতে নিয়ে তিনবার ঘুরে চিতাতে অগ্নি প্রদান করবে, এটা নিয়ম। কিন্তু ওই যে আগুন আমরা দিই, তখন একটা কথা বলার আছে, আমরা 100 জনের মধ্যে 99 বলি না এবং জানিও না, এটা জেনে যেতে হবে। 100 জনের মধ্যে 99 জন জানি না, আর একজন জানি, আর 2-4 জন জানলে আবার করেও না। জেনে নিন, যখনই আপনার বাবা মারা গেলেন বা মা মারা গেলেন, আপনি যখন চিতার ধারে তিনবার ঘুরবেন আগুন নিয়ে, তখন আপনাকে বলতে হবে, হে ব্রহ্মা, অগ্নিদেব, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, যদি কোনো কর্ম খারাপ করে থাকে ভুল করে, হে অগ্নিদেব, তুমি নিজ গুণে আমার পিতাকে ক্ষমা করো। এত সুন্দর কথা বলা আছে, আমরা কেউ বলি না, জানিও না। কেন বলুন তো? যত আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, যারা ঘাটে যাবে শ্মশান যাত্রী হয়ে, তারা প্রথমেই বলে এই রকম ব্যবস্থা আছে, তাহলে যাবো, নইলে। কত লজ্জার ব্যাপার, কত কত খারাপ জায়গায় পৌঁছাচ্ছি আমরা। হ্যাঁ, আমার বাবা মরে গেছে আর তোমরা দল বেঁধে মদ খেতে যাবে। আমার বাবা তো স্বর্গে না গিয়ে তো নরকে যাবে। 50 জনকে নিয়ে গিয়ে লাভ নেই যারা মাতলামি করে, ভালো লোককে নিয়ে যান, 5 জন নিয়ে যান, আপনার বাবা শেষকৃত্য সম্পন্ন হবে এবং গোবিন্দ চরণ প্রাপ্ত। অন্যান্য জাতির মধ্যে এই নোংরামি নাই যেটা আমাদের মধ্যে আছে। আপনার নিজে নিজে শর্ত করবেন, ভাই যারা মদের কথা বলবে তাদের যাবার দরকার নাই, যারা পবিত্রভাবে আমার বাবা মায়ের সৎকার করতে যাবে একমাত্র তাদেরকে, তাতে 5 জন হোক ক্ষতি নাই, কিন্তু 5 জনকে নিয়ে যাব। কিন্তু মাতাল নিয়ে গিয়ে মাতলামি করব, আমার মা দহন হবে আর আমি তার সামনে চোখের জল ফেলবো, আর তুমি মাতলামি করবে মদ খেয়ে, এটা এখন আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তাই বারবার বলবো, এগুলো থেকে দূরে থাকুন, নাহলে সংসার কিন্তু নষ্ট হচ্ছে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আরও রক্ষা করুন, রক্ষা তো হয়েছে, আরও রক্ষা করুন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসতে শিখুন সব ধর্মের মানুষকে, কিন্তু নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, কাউকে ছোট করবেন না, এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে কি, মৃত সমাধি। যারা দেখবেন প্রকৃত বৈষ্ণব। কোন বৈষ্ণব? শুধু জাতি বৈষ্ণব হলে হবে না। কোন বৈষ্ণব? যিনি মালা তিলক করেন, যিনি সারা জীবন নিরামিষ খান, যিনি সারা জীবন গোবিন্দ ভজনা করেছেন, যিনি একাদশী করেছেন, যিনি নাম কীর্তন ছাড়া কিছু বোঝেন না, সংসারের মধ্যেই থাকেন, একমাত্র তারই কিন্তু মৃত সমাধি হয়। যেমনভাবে তিলক কেটে তিনি নাম জপ করতেন, সেইভাবে তাকে সমাধি দেবার আগে গর্তের মধ্যে মাটি খনন করে তাকে বসিয়ে দেওয়া হয়, কিছু লবণও পর্যন্ত দেওয়া হয়। কেন বলুন তো? যাতে শরীরে পোকা সহজে না ধরতে পারে। এটা হচ্ছে মৃত সমাধি। আর সলিল সমাধি কেমন? আপনাদের অগ্রদ্বীপের ঘাটে বেরোলাম এই প্রথম, আর কাটোয়ার ঘাট দিয়ে আমি ওই নদিয়া প্রচুর গান করি, ওই জন্য কাটোয়াতে প্রচুর আমি গাড়ি চাপিয়ে যাই আর কি। কিন্তু এটাতে প্রথম এলাম প্রভুর কাছে, এর জন্য আমি খুব গর্বিত এবং আমি ধন্য যে গোপীনাথজিও আমাকে এই সময়টাতে ওনার মাটিতে আমাকে ডেকেছেন। এই জন্য আমি খুব আজকে গর্বিত, আমার দলের ছেলেরা খুব আনন্দিত, কারণ আমরা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আগামীতে ভিন দেশে আমরা কীর্তন করতে যাব। প্রচুর ডাক আছে। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, হ্যাঁ, আমি বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, প্রত্যেকটি জায়গায় যাই, সব প্লেনের মাধ্যমে যাই।
ত্রিপুরাতে ওরা আপনাদের হয়তো কীর্তন টীর্তন কম বুঝলো, তত্ত্ব কথা মানে মহাভারত রামায়ণের কথা কিন্তু ওরা 3 ঘন্টা ধরে শুনবে। মানে হাজার হাজার ভক্ত একটা শব্দ করবে না, একবারে চুপচাপ মাথা নিচু করে শুধু রামায়ণ মহাভারতের কথা আপনি ঘন্টার পর ঘন্টা বলে যান, দেখবেন চুপচাপ শুনবে। এক এক জায়গায় একটা করে রীতি আছে, কিন্তু এই রীতি অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়, যেখানে যেমন চাই আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাটিতে এই প্রথম এলাম, ধন্য হলাম এই অগ্রদ্বীপে এসে। আর দ্বিতীয় কথা কি, অগ্রদ্বীপে যিনি আমাদের মন্দিরে সেবায়িত রয়েছেন তিনি কালকে রাত্রিতে গিয়েছিলেন, অনেক কথাই বললেন, খুব ভালো লাগলো কম বয়সের। আজকেও মন্দিরে গিয়েছিলাম, ভক্তদের দর্শন করলাম, প্রভুকে দর্শন করলাম, এবং যিনি সেবায়িত একজন ব্রাহ্মণ ছিলেন তিনিও ভালো ভালো কথা বললেন, আমার খুব ভালো লেগেছে আর কি। প্রভুর কৃপায় আপনাদের এই করবেন না, অন্তত গোবিন্দের নাম করবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, যেমন পুরী জগন্নাথ মন্দিরে কোনোদিন যদি যান তাই দেখবেন পুরীতে ওখানে যারা চাকরি করে, ব্যবসা করে, ওরা সারাদিন জগন্নাথের নাম করতে সুযোগ পায় না, বা ভগবানের মন্দিরে যেতে সুযোগ পায় না। একটা সময় কিন্তু ওরা যাবেই। প্রত্যেকটি পুরীর যারা দেখবেন চাকরি করে, ব্যবসা করে, ওরা একটা সময় যায়, কখন? যখন অফিসে যাবে তার আগে স্নান করতে হয়। তো ওরা সমুদ্র থেকে 2 কিলোমিটার প্রায় জগন্নাথ মন্দির, ওখান থেকে স্নান করে কারো দিকে তাকাবে না, খালি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে তারপর নিজের কাজে চলে যায়। সারাদিন হোক আর না হোক ওই সময়টা কিন্তু ডাকবে। তাই আপনার অগ্রদ্বীপের এখানে আছেন অনেক ভক্তই আছেন যারা দেখছেন স্নান করার পরে প্রথমে গোপীনাথজিউকে প্রণাম করে তারপর নিজের কাজ শুরু করে। এগুলো দেখতে পাচ্ছি, এগুলো করবেন আপনারা যারা আছেন। স্নান করার পর প্রথমে গোপীনাথকে দর্শন করবেন, গোপীনাথের আশীর্বাদ নেবেন, তারপর কাজ শুরু করবেন। যদি কোনোদিন যেতে না পারেন বাড়ি থেকে প্রভুকে স্মরণ করবেন। আরে বাবা, ভগবান দেখছেন, বাড়ি থেকে করুক আর বাইরে থেকে করুক, তিনি তো করছেন। তো সবার কাছে নিবেদন, একটা সলিল সমাধি, যেমন নদীতে 2টো নৌকা, পরপর 2টো নৌকা একবার সেটিং করা আছে, নৌকার ওপরে কিন্তু মৃতদেহটা চাপানো আছে। মাঝ নদীতে গিয়ে 2টো নৌকা সরে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে পাওয়া যায়, এদিকে কিন্তু এটা পাওয়া যায় না, ভারতবর্ষের উত্তরে দেখতে পাবেন। তো যাই হোক, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি 1 যুগে কাঁদিনি, আমি 4 যুগে কেঁদেছি। তাই তিনি 4 যুগের কথা বলছেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি গো মন্দ ভামিনী। আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, 4 যুগে আমি বড় মন্দ ভামিনী। আর 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম মর্তবাসিনী। মায়েরা, দাপরেতে ছিনু আমি আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। উলুধ্বনি। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হত ভাগিনী, আজ 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী।
চারি যুগে আমি বড় মন্দভাগিনী। ও যাদের চারি যুগে আমি বড় মন্দভাগিনী। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিন্দে বলছে, বিন্দে বলছে রায় তুই কাঁদছিস কেন? বিন্দেকে দেখে বলছে ও গো বিন্দে, বলে কি? এনে দে মাধব। আপনারা মাথুর লীলা শুনছেন, অনেকে আমাকে বারণ করেন প্রায় জায়গাতে, মাথুরটা করবেন না, খুব কঠিন লীলা, কিন্তু অন্য কিছু করুন। তো কোনোটাই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। পরিষ্কার জেনে রাখবেন, কোনো জিনিসই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। কোনো গানই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। একটু পদগুলো লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে বিন্দে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এলো নয় মাধব, এনে দে মাধব ধরি তব মায়েরা, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। বিন্দে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার বলছে এনে দে মাধব, একবার বলছে এনো না মাধব। এ তোর কিরকম কথা বলছে? কথার মধ্যে পেঁচ আছে। রাধারানী বলছে আগে শোন ভালো করে, এনে দে মাধব, এনো না উমাধব। উমা মানে দুর্গা, ধব মানে পতি, আর মাধব মা মানে পৃথিবী, ধব মানে পতি। তাহলে যিনি পৃথিবীর পতি, এনে দে মা মানে পৃথিবী, ধব মানে পতি, পৃথিবীর পতি গোবিন্দকে। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, আর দুর্গার পতি শিব। আমি একে চাই না, এসবই অনন্য মাধব, এনো হে মাধব। এলো না মাধব, এলো না মাধব, এলো না মাধব, এলো না মাধব। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। এসবই অনন্য মাধব, এনো মাধব নম ধব ধব শ্যামলি চরাই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। বেশ বেশ বেশ, একটা শর্ত, ধৈর্যং করু ধৈর্যং। ধরে যাও করু ধরে যাও। সব জিনিসের ধৈর্য দরকার। ধৈর্যের ফল মিষ্টি আর অধৈর্যের ফল টক। এই জীবনে যার ধৈর্য আছে তার জীবনে শান্তি আছে, যার ধৈর্য নাই তার শান্তি নেই। মায়েরা কিছু মনে করবেন না। শান্তি কোন জায়গায়? যে যা পায় তাতে সন্তুষ্ট থাকেও শান্তি। যারা প্রকৃত বৈষ্ণব ভক্ত হন তারা দেখবেন ভিক্ষা যখন দরজা দরজায় মাদুপুরি করতে যান, আজকের মতো যেটুকু হয় সেটুকু নিয়ে নেয়, কালকেরটা ভাবে না। যা আছে কাল দেখা যাবে। আজকে এসেছি প্রভু কৃপায়, বাস, কাল না পাই পাবো না। যা পেয়েছি, এই জন্য আপনার সংসারে যা পেয়েছেন কর্ম করুন, অবশ্যই পাবেন। কর্ম কি? কর্ম বড় না ধর্ম বড়? জোরে বলুন, কোনটা বড়? কর্ম বড় না ধর্ম বড়? হ্যাঁ, কর্ম বড়, সব কর্ম ভালো নয়। একটা লোকের আমি 1,000 টাকা চুরি করে নিয়ে নিলেন, ওটা তো একটা কর্ম। একটা লোককে দুথাপদ দিয়ে দিন, ওটা তো কর্ম। শাস্ত্র বলছে কর্ম করো, ধর্মযুক্ত কর্ম। যে কর্মের মধ্যে ধর্ম আছে, বিবেক আছে। আপনি কোনো একজন বৈষ্ণব পেরিয়ে যাচ্ছে, তাকে একটা খারাপ কথা বলে ফেললেন। এবার বলার পরে যদি আপনি কিছু পরে গিয়ে বলেন না না আমি অপরাধ করেছি, আমার কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন, তাহলে আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি ওনাকে খারাপ কথা বলার পর আপনি বাড়িতে গিয়ে বলেন বেশ করেছি আরও বলবো, আপনি অমানুষ হয়ে যাবেন। এই জন্য যখনই আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে কোনো কিছু কাজ করবার আগে যে আমি খারাপ করছি না ভুল করছি, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়ে যাবেন। আর যদি আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে ভাববেন যে আমি ভালোই করছি দিব্যি রক্তের অহংকারে, আপনি ধ্বংস হচ্ছেন। এই জন্য বারবার বলবো কোনো খারাপ কাজ করবার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আমি কাজটা ঠিক করছি কিনা, তাহলে আপনি মানুষ হয়ে যাবেন। তাই রাধারানীকে বলছে রাধে, বলে কি সবেই ধৈর্য দরকার, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও ধরে যাও, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও তবু ধরে যাও। তৎসঙ্গে মথুরায়ে ধরে যাও করু ধরে যাও, জয় মথুরাজি। আমি যেতে পারি, তোর এই কাঁদা বদন দেখবো না। কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রায়, কাঁদলে যাওয়া হবে না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই, এমন করে কাঁদলে না রাই, কাঁদলে যাওয়া হবে না ও রাই, যে এমন
করে কাঁদিস না রাই, কাঁদলে যাওয়া হবে না রাই। এমন করে কাঁদলে না রে, কাঁদলে না হবে না রে। মায়েরা এদিকে বলছে কাঁদলে কিন্তু যা হবে না, চুপ করে বসে থাক। মায়েরা সবাই লক্ষ্য করুন। এখন রাধারানীকে প্রণাম করে যখন চলে যাচ্ছে বিন্দেদুতি, হঠাৎ পেছন ফিরে এলো। যেই না পেছন ফিরে এসছে, রাধারানী বলছে হ্যাঁ রে তুই পেছন ফিরে এলি কেন? ও মায়েরা, আপনার ছেলে যদি বাইরে যায়, আপনাকে প্রণাম করে চলে গেল, হঠাৎ করে আবার ফিরে আসছে, আপনি বলবেন না আরে কিছু ভুলে গেছিস নাকি? এইদিকে এইদিকে এইদিকে, কিছু ভুলে গেছিস নাকি? তো রাধারানী বলছে হ্যাঁ রে বিন্দে কিছু ভুলে গেলি? বলছে না না, বৃন্দাবনে যখন গোবিন্দ ছিল তখন একটা দস্তখত লিখেছিল, কাগজে একটা জিনিস লিখেছিল কি, সোনরাই গরবিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারী নাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। ওই কাগজটাতে বলছে তো আমার গোবিন্দকে আনতে যাবো, তো কাগজের কি দরকার আছে? আস্তে 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 গোবিন্দকে আনতে যাবো, তার জন্য কি কাগজে কি দরকার? বলছে শোন, এখানে ছিল রাখাল, ওখানে রাজা, যে সাইকেলে চেপে যেত লটারির টিকিটে টাকা পেয়ে, সে যদি একটা মানে কি বলে 10 লাখ টাকা গাড়িতে যাবে, তার কি সাইকেলের কথা মনে থাকবে? মনে থাকবে না। এখানে রাখাল হয়েছে, রাজা হয়েছে, যদি তোর কথা না মনে পড়ে থাকে, আমি কি প্রথমেই দেখাবো না, আমি ভালোই বলবো, যদি আসে তো ভালো। ওই যে শোন, হ্যাঁ আমি এই কাগজটা আমাকে দিয়ে দিই। ওই যে তোকে বলেছিল সোনরাই গরবিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণে নারী নাম সুদিতে, মনে করি বারবার সুদিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জনমিতে। আবার জনমি ওগো রাধে জগতে তোমার প্রেমের ঋণ শোধ করতে পারলাম না। করতে পারলাম না। লেখা ছিল ওই কাগজে, যেদিন কলিযুগে গৌর হব, সেদিন আমি কি করব জানো? মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওগো মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলি, আজ কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। এই যে, আমি দারে দারে বেড়াইব, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। দারে দারে বেড়াইব। ওই আমি তরি দাঁড়ি বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া কর বলে, রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে, জয় রাধে শ্রী রাধে বলে। ওগো রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় হো, মদন মোহন কি। জয় হো। ভাইরা, ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা শুভ কাজ করলে যাত্রা ভালো হয়। আপনার পূর্ব বর্ধমানের মানুষ, আমরা কিন্তু বীরভূমের মানুষ, খুব একটা দূরত্ব নয়, প্রায় লাগালাগি, কাছাকাছি। এইদিকে এইদিকে এইদিকে, তো ঘর থেকে বেরোনোর সময় কয়েকটা ভালো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। তাহলে ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে গাভী আর ডান দিকে ব্রাহ্মণ দেখলে যাত্রা ভালো হয়। যেদিন বৃন্দে গোবিন্দকান্তি যাচ্ছ, ডান দিকে গাভী আর ব্রাহ্মণ দেখতে পেয়েছিল, যাত্রা ভালো ছিল। তো সবাই লক্ষ্য করুন, একটা কথা আছে কি জানেন, সুন্দর কথা আছে পূর্বপুরুষের, যে ঘর থেকে বেরোনোর সময় মায়েরা কিন্তু একটা পূর্ণ কলসি জল দেখায়, যাত্রা ভালো হয় বলে। আমি যখন প্রথম কীর্তন করতে যেতাম, আমার মা কিন্তু একটা পূর্ণ কলসির জল নিয়ে দাঁড়িয়ে থাকতো, এটা দেখে নে তারপর যাবি, যাত্রা ভালো হয় বাবা। এগুলো প্রাচীন মানুষের কথা, এটাও তাই। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী শুকনো না, শুকনো ডালে ডাকে কা, পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এগুলো পূর্বপুরুষের কথা, শাস্ত্রের কথা নয়, কিন্তু পূর্বপুরুষের কথা। শীতের কাঁথা বর্ষার ছাতা, বাবা বলতেন আমাকে, ছাতা নিয়ে যা। বললাম প্রচণ্ড রোদ্দু, জল হবেই না। হ্যাঁ, ঘন্টাখানেক পরে দিব্যি কালো হয়ে ভিজিয়ে দিল, বলেছিলাম শীতের কথা বর্ষার ছাতা শুনলি না।
বর্ষে শীতকালে কীর্তন করতে গেলে আরে তোকে কমিটি যা দেবে দেবে, নিজের একটা নিয়ে যা। আর দেয়, আমাকে কোনো অসুবিধা নেই। প্রচণ্ড শীত পড়ে গেল, আমারটাতে শীত কাটছেই না, তোকে বলেছিলাম না বর্ষার ছাতা। এগুলো সব পূর্বপুরুষদের কথা, কিন্তু মানতে হয়। পূর্বপুরুষ যেগুলো বলেন না সেগুলো কিন্তু পাক্কা কথা। এই জন্য আমরা এখন পূর্বপুরুষের কথা মানি না তো। বয়স্ক বাবারা এত সুন্দর সুন্দর কথা বলবেন, ওনাদের কথা এখন তো কেউ শুনবে না। কেন শুনবে না বলুন তো? ওগুলো বাসি লাগবে তো। এখন তো যে যার নিজের ইচ্ছাতে করে, কেউ কারো কথা শোনে না। ওই জন্য বয়স্কদের অনেক কি দেখবেন, কিছু মনে করবেন না, অনেক দূর রাস্তা যাচ্ছেন আপনি, বয়স্ক মানুষকে জিজ্ঞেস করুন, ঠিক বলবে কিন্তু এই রাস্তাটা কোন দিকে গেছে। কিন্তু একটা কম বয়সের এমন কেউকে জিজ্ঞেস করবেন, সে কিন্তু আপনাকে উল্টো পথে নিয়ে গিয়ে উল্টো করে দিতে পারে। কিন্তু বয়স্ক মানুষ যারা থাকে তারা কিন্তু সঠিক, বাবা এই পথে চলে যাও, সোজা দেখতে পাবে। এটা নিয়ম। এগুলো শুকনো নদী শুকনো না। যদি ঘর থেকে বেরোনোর সময় শুকনো নদী দেখতে পান, বৃষ্টি নাই, একবার নদী শুকিয়ে গেছে, শুকনো না, শুকনো নৌকা। আর যদি শুকনো ডালে ডাকে কাক, যদি শুকনো ডালে কাক ডাকে, তাহলে যাত্রা ভালো নাই। আর বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। এরা ভেঙে বলবো না, কারণ কীর্তনের শেষে আমাকে গাল খেতে হবে। কাদের কাছে গাল খাবো বলুন তো? বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, বলে দিয়ে যাবো, আজকেই বলে দিয়ে যাই। বলছে পথে যদি দেখো মুকুন্দ চাপা, এক পা না বাড়াও বাপা। মানে কি? যে পুরুষের দাড়িও হয় না, মোচও হয় না, ওকে বলে মুকুন্দ চাপা। ওর মুখ দেখলে এই রে, যদি এখানে কেউ থাকে, যদি এমন আমাদের মতো আর কি, আমাদের ছিল, আপনাদেরও ছিল, কিন্তু অনেকের হয় দেখবেন মুচও হয় না, দাড়িও হয় না। যদি কেউ থাকেন অপরাধ মার্জনীয়, আমার কথা নেই, পূর্বপুরুষের কথা। বলছে মুকুন্দ চাপা, মুচ হয় না, দাড়ি হয় না, তার মুখ দেখলে নাকি যাত্রা ভালো হয় না। মানে যাদের একেবারে হয়ই না, কামাতেই হয় না, তাদের কথা বলা হচ্ছে। এই জন্য এগুলো পূর্বপুরুষের কথা। মায়েরা তাই কি করলো, রাধারানীকে পর্বত দিয়ে চললো কে? বিন্দে। বলছে হ্যাঁ রে, তোর কাগজটা আমি প্রথমে দেখাবো না, বলবো আমি রীতিমতো, তাতেও যদি না হয় রত, বাঁধবো আমি আপন জোরে, আমার বাঁধা দেখে মথুরার লোকে সুদাই মরে, বলবো আমি গরব করে, আমাদের রাই রাজা হয় পলাতক প্রজা, যদুনাথ দাস ভয় করে না কারে। যদুনাথ দাস বললেন যে প্রথমে ভালোই বলবে, আসলে ভালো, না হলে দড়ি দিয়ে বেঁধে আনবে। রাধারানী বলছে দেখ, যে গোবিন্দের চরণে আমি চন্দন দিতে দিতে শরীরে নখের আঁচড় পাবে বলে ভয় পাই, তুই যখন বাঁধবি তখন আমার গোবিন্দ খুব কষ্ট পাবে। শোন, যে এমনভাবে কাজ করবি যেন লাঠিও না ভাঙে, সাপও না মরে। তখন রাধারানী জিজ্ঞেস করছে, বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস? বিন্দে বলছে, বারণ করিস তুই বাঁধতে, তাহলে কি বলছিস পায়ে ধরে আনতে? বলছে না না, ভালোই আনবি, ভালো মুখে ভালো কথা বলে আনবি। বলছে ঠিক আছে, তাহলে এক কাজ কর, হ্যাঁ আমি এখন বেরিয়ে যাই। রাধারানীকে প্রণাম করলো, বলে তো চরণে ধুলো দে, আমি চললাম। এই বলে আসি বলে যে না চলে গেছে। ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় কি বধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে যায় রাজ পথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘরে উড়িছে মাথে, যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘরে উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যে মথুরা নগরে যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। তখন এক ব্রজ নারী পক্ষে কুম্ভ, এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, পূর্ণ কলসি জল দেখলে ভালো হয়। যাত্রা দেখতে পেলে একজন ব্রজনারী পূর্ণ কলসি জল নিয়ে আসছে। এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী পক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই গো, যমুনাতে বাড়ি চাই গো, যমুনাতে বাড়ি চাই গো, যমুনাতে বাড়ি যাই গো। ওই যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, উড়িছে মাথে, আদি যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরে জুড়ি